এখন তো আমার বড়সড় একটা কাঁধে দায়িত্ব পড়েছে। ঋষিকে যেহেতু প্রাইভেটে ভর্তি করেছি, প্রত্যেকদিন দিয়ে আসা নিয়ে আসা। তো পাশের বাড়ি একজন প্রাইভেটে যায়, ওর সাথে গেলেও হয়, দিয়ে পাঠিয়ে দিলেও, কিন্তু এই তো জাস্ট 2 দিন 3 দিন যাচ্ছে প্রাইভেট। তো সেই কারণে আমি একটু দিয়ে আসা নেওয়া আসা করি, যদি বাই চান্স কাঁদে। বাচ্চা তো বলা যায় না, কিন্তু আমার ছেলে খুবই লক্ষ্মী। ওখানে কিন্তু বসিয়ে রেখে দিলে চুপ করে বসে বসেই পড়াশোনা করে, আবার আনতে যায়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। এই যে দেখো, ঋষিও রেডি হয়ে গেছে আর আমিও রেডি। 11টার সময়, কি 11টা 5-10 এরকম যাই আর কি ওকে দিতে আর আনতে যাই। বেশিক্ষণ মানে দিদিমণি রাখলেও আমরা বেশিক্ষণ রাখি না, কারণ হচ্ছে একবারে অত চাপ দেওয়ার কোনো দরকার নেই, কারণ এখন তো স্কুলে কখন ভর্তি হবে, তাই না? তো সেই কারণে 1 ঘন্টা রাখি, তারপর নিতে চলে যাই। তো এই যে আনতে যাচ্ছি এবারে, ওকে বসিয়ে দিয়ে চলে এসেছিলাম, এবারে ছাতাটা নিয়ে আনতে যাচ্ছি। যাবার সময় না প্রচুর রোদ ছিল, তো সে কারণে আসার সময় ছাতাটা আমি নিয়েই যাচ্ছি, যে ও মাথায় দিয়ে আসবে। আর এই করতে করতে চান টান করলাম, তারপর দেখলাম খাবারও চলে এলো। আজকে কিন্তু খাবারটা তাড়াতাড়ি এসছে, রান্না বান্না দিয়ে কিছু করিনি ঘরে, তোমার দাদাভাই যেহেতু বাড়িতে ছিল না। তো দেখো কত সব দিয়েছে। ভাত, আলু পোস্ত, বেগুন ভাজা, পটল ভাজা, তিল ভাজা বলছে মানে তিলের বড়া একটা, আর আলু ভাজা, ডাল। তো অনেকগুলো করেই মেনু হয় এখানে। তো সেই কারণে আর ভাতগুলো অনেকগুলো হয়, অনেকজন সবার কারই হয়ে যায় মোটামুটি। তো সেই কারণেই প্রায় দিনই আমরা হোম ডেলিভারির ভাত অর্ডার দিয়ে দিই, যেমন দাদা ভাই না থাকলে আর কি। তো 3টি মানুষ, আমার শাশুড়ি মার বেশি খাওয়া নেই, আর আমাদেরও মোটামুটি ঠিক আছে, চলে যায় আর কি। তো সেই কারণে আর রান্নাটাও না খুবই ভালো হয়, সেই কারণে দিয়ে দিই আর কি। তো বাড়িতে মাছ নালে তো ঋষি ভাতই খাবে না, সে কারণে ঋষির জন্য তো মাছটা ঘরেই করে নিই। কারণ ওখানে হলে 1 পিস মাছ পাবো, তাই না? তো 1 পিস মাছে তো তিনজনকার দুজনকার হবে না। তো সেই কারণে হচ্ছে যে মাছটা তিনজনকার 3 পিস করে নিই। এটা না কি মাছ বলো তো, বেশ সাইজগুলো দেখে হয়তো বুঝতে পারছো না, এটা কিন্তু ইয়ে মাছ, কি বলে, পাঙ্গাস পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটাকে ছোট ছোট করে পিস করেছিলাম, নাহলে না বড় বড় পিস করলে প্রচুর যেন গন্ধটা বেশি লাগে। তো সেই কারণে ছোট ছোট পিস করেই খাবো। পাঙ্গাস মাছটা এমনিতেই গন্ধটা, চামড়াটা না তুলে দিয়েছিলাম, নাহলে প্রচুর বেশি মানে প্রচুর একটা গন্ধ লাগে। তো এই যে দেখো, ঋষির ভাত নিয়ে চলে যাচ্ছি। আর অনেক তারপরে কাচাকুচি ভিজিয়েছিলাম, তো বিকেল বেলায় কেচে নিলাম এগুলো। কেচে এনেছিলাম বাড়িতেই, সজলধারা সে জল পড়ে টাইম কলে, ওখানেই কাচলাম। তো তারপরে ছাদে মিলতে যাচ্ছি, তো রোদটা তো চলেই গেছিলো, প্রায় 5:30টা পেরিয়ে গেছিলো। তো ছাদে রোদ থাকেনি, তো ছাদে যেহেতু রোদের তাপটা একটু ছিল আর কি, মানে সানগুলো গরম ছিল। আমাদের ছাদে না সে দড়ি টাঙানোর কোনো ব্যবস্থা নেই। তো সে কারণে এটা কিন্তু আমাদের ছাদও নয়, মানে আমাদের ছাদে উঠতে গেলে তো নাড়া ছাদ, তোমরা হয়তো আগেও দেখেছো ভ্লগে। তো বেশি সেজন্য উঠিই না। তো এইখানে একটা পাশের বাড়ির ছাদ এটা। তো এই ছাদটাতেই আমরা ব্যবহার করি, যেহেতু ওরা থাকে না। তো সেই কারণে এখানে একটু দড়ি টাঙাবার ব্যবস্থা থাকলে বেশ ভালো হতো, হাওয়াতে জিনিসগুলো শুকিয়ে যেত। কিন্তু যেহেতু মেঝেটার মতনটাতে একটু গরম গরম ছিল, সেই কারণে অনেক জিনিস পেতে রাখছি, পেতে আর কি মেলে দিচ্ছি, বাকিগুলো পাঁচিরে পাঁচিরে মেলছি, কিন্তু পাঁচিরে মেলাগুলো ওগুলো শুকোবেই না। তো যাই হোক, অনেক রাত্রে তুলে যাবো, রাত্রে ঘুমোবার আগে আর কি তুলে নেব। তখন কিন্তু ছাদটায় উঠতে না প্রচুর ভয় লাগে বন্ধুরা, কারণ অন্ধকার ঘুটঘুটটা থাকে ছাদটা পুরো। তো জানি না তোমার দাদা ভাইকে নিয়ে পরে তাহলে উঠবো, কারণ এখন শুকাক, না হলে ঘরে আর কোথায় মেলবো বলো। তো আর আমার তো সকাল থেকে টাইমই হয় না কাচাকুচি করা, সেই জন্য আমি বিকেল বেলাতে অনেকগুলো ভিজিয়ে নিই, কেচে নিই। তো এই করতে করতে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, কাঁচা কচলা পুরো ঝাঁট দেওয়া সব করে একটু ছাদেই বসলাম। আর ছাদে না আজকে একদমই হাওয়া দেয়নি, কি গরম করছে, ভালো লাগছে না। আর ঋষিকে যেহেতু নিচে রেখে এসেছিলাম, তো জানি না দেখতে পেয়ে যাবে কিনা, তো ভয়ে ভয়ে একবারটি বসলাম। আর দেখছো রোদের ওইদিকে কত আভা। তো প্রচুর রোদ ছিল, কিন্তু ছাদটাতে রোদ থাকেনি। তো যাই হোক, সব কিছু করার পর সন্ধেবেলায় ঋষিকে পড়তে বসালাম। আজকে কিন্তু চপ করেছিলাম জানো বন্ধুরা, গরম গরম চপ। তো পুরটা কালকেই বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে ওটা বানিয়েছিলাম, তো ঋষিকে এখন পড়তে বসিয়ে দিলাম। এই করতে করতেই সারা দিনটা আমার পেরিয়ে গেল। সকালে উঠো ঘুম থেকে, কাজ সারতে সারতেই ব্যাস রাত হয়ে যায় কখন বুঝতেই পারি না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো
তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবার খেয়াল রেখো, ঠিক আছে? আর ঋষি দেখো এদিকে বদমাশি, পড়তে বসলে ওর যত জল তেষ্টা পায়, যত এদিকে যেতে মন যায়, ওদিকে যেতে মন যায়, মাম খেতে মন যায়, অনেক কিছু মন যায় তখন ওর। আর পড়তে না বসলে তখন ফোন দেখতে ইচ্ছে করবে, বসে থাকতে ইচ্ছে